দুধ আছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল দীপারানী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, আজকে ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করলাম, সকালবেলার থেকে না। একটু লেট হয়ে গেছে, কারণ আজ সকালে না প্রচুর ঠান্ডা ছিল, উঠতে লেট হয়ে গেছে। ছিলাম ওই বাড়িতে, তারপরে দুপুর 12টা নাগাদ চলে এসেছি বাড়িতে। আর এখন বাজে দুপুর 2টো। তারপরে গেছিলাম বাজারে, বাজার টাজার করে নিয়ে বাড়িতে এসেছি। তারপর ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজকে আমরা পুজো করবো বাড়িতে। আর এইখানে দেখো আমার বর হিরো ডান্স করছে এখানে, আর আমার বোন পিছনে ছিল, ক্যামেরার পিছনে, তার জন্য ওর সাথে একটু মজা করছিলাম। আমি কাজ করছি, ডান্স করছে, কিন্তু না, ও আমার কাজে হেল্প করে দিচ্ছিল। আর এখানে দেখো আমরা দরজার সামনে ফুলটা ছিলাম, আর বলছিলাম কি আর কি কি করবে সেটা শুনছিলাম, কেমন লাগবে না কি না। এটাও দিয়ে দেখছিল কি কেমন লাগবে। ওটা গলার ফুল দিয়ে দেখলো যে আমাকে কেমন লাগছে। আর এখানে আমি কি যেন ভাবছিলাম, কাজ করার সাথে সাথে মামার সাথে খেলা টেলা করে তারপর চলে আসলাম স্নান টান করে পুজোর এখানে। আর তারপরে এখানে আমরা ঠাকুরের আসন পেতে নিলাম, এখানে ফুল দিয়ে একটু সাজিয়ে নেব। আর এখানে প্রথমে ভেবেছিলাম কি অনেকটা আলপনা দেবো, কিন্তু আলপনার জন্য খড়িমাটি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হয়নি, কারণ এমনি অনেকটা দেরি গেছে। আর এখন প্রায় বেজে গেছে 3টে, বাড়ি এসেছি, সব কাজ করেছি, ঘর গুছিয়েছি, তারপরে পুজো করতে বসেছি। এখন 3:30 মতন বাজে, একটু লেট হয়ে গেছে, কোনো ব্যাপার না। তারপরে এখানে ঠাকুরের ঘরটা পেতে নিলাম। আর কি কি করছি চলো দেখতে থাকো, ভিডিওটা আমার সাথে থাকো। ফ্রেন্ড, এখন আমি স্নান টান করে চলে আসছি। এই দেখো এখানে আমরা পুজো করছি আজকে। ওরে বাবা, মাম্মামা উঠে গেছে, মাম্মামা অনেকক্ষণ ঘুমিয়েছে। এবার মাম্মামকে ওর একটা নতুন জামা আছে, সেটা পরিয়ে দেবো। আর এখান দেখো আমরা গুছিয়ে নিয়েছি। আর এখানে বোন ফল কাটছে। আর যে অনেকটাই বেলা হয়ে গেল, কোনো ইয়ে ছিল না, কিন্তু হঠাৎই করে মন যে পুজো করব। তাহলে আরও কী কী করছে তোমাদেরকে সেটা দেখাবো। আর এখান থেকে আমি স্নান টান করে মাথাতে কিছু আশ্রয় নিই, শুধু সিঁদুরটা পরে নিলাম, এরপর রেডি হব। পাপা উঠে গেছে? তুমি? আমার মা উঠে গেছে? কি হয়েছে? আছো বাবা, আছো তুমি? আরে বাবা, আরে বাবা, কি গাইস, এই দেখো আমার মানে উঠে গেছে। কতক্ষণ দেখনি, অনেকক্ষণ ঘুমিয়েছে আমার সোনা। আমি অনেক কাজ করে নিয়েছি। আমার সিনেমা কই গাইস? এই দেখো আমার সিনেমা, মনে রাখতো মাত্র সিনেমা। এত মেসেজ, তাহলে চলো গুছিয়ে টুছিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে সুন্দর করে গুছিয়ে নিলে যে আবার সিঁদুরটা গুলিয়ে ঘটে দিয়ে দেব। আর এখানে আমি আলতাও পরে নেবো একসাথে। প্রথমে আমের পল্লবটা দিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে আরও কী কী করবো তোমরা দেখতে থাকো। ঠাকুর যেটুকুনো পারছি সেইটুকুনই দিচ্ছি, মন থেকে নিয়ে তুমি তুমি ঘরে আসছো, ঘরের ছেলে। আর এখানে দেখো আমি আলতা পরতে বসে গেছি। দেখো আমি না ভালো করে আলতাও পরতে পারি না, আমার দ্বারা কোনো কাজ হয় না, কারণ আমি সেরকম পড়ি না। তো আমি একা একা কোনো দিন সেরকমভাবে আলতা পরিনি, কারণ মা পরিয়ে দিত না, আমাকে ঠাম্মা পরিয়ে দিত। আর এখানে দেখো আমার সব প্রায় গোছগাছ হয়ে গেছে, বোন ফল কেটে দিলে আমার সব মানে কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে গুছিয়ে টুছিয়ে চলে এসেছি পুজোর এখানে। পুজো হয়েও গেছে আমার, মানে আমার যখন পুজো হয়ে গেছে তারপরে আমার বর ক্যামেরাটা চালু করেছিল, আর ও আমার সাথে বসেছিল পুজো করার জন্য। এরকম ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এখানে একটু মামাকে দিয়ে পুজোটা করিয়ে নিলাম। বলো রাম সিয়া রাম, জয় জয় রাম, রাম সিয়া রাম, জয় জয় রাম। দেখি ভালো করে দাও। আমি না বাজার থেকে এরকম একটা ফটো এনেছিলাম, রাম ভগবান আর সীতামা আর হচ্ছে লক্ষ্মণ আর হনুমানজির একটা ফটো একসাথে এক ফ্রেমে। আর আমাদের বাড়িতে না একটা হচ্ছে অযোধ্যা মন্দিরের ফটো দিয়ে গেছে, আমরা সেটাও রেখেছিলাম। একটা চালের প্যাকেট দিয়ে গেছিলো, ওটাও রেখেছিলাম।
সবটা দিয়ে আমরা পুজোটা করেছি। আর আমি বলছি মূর্তি আনার কথা, কিন্তু আমাদের এখানে সেরকম ভালো মূর্তি পাওয়া যাবে না বলে আমি আনিনি। আর আমি কোনোদিন যদি অযোধ্যায় যাই তাহলে আমি রাম মূর্তি আনবো। আর আমার খুব ইচ্ছা আছে কি এর পরের বার আমরা রাম মন্দির যাবো। এবারটা যাওয়া হবে না কারণ মাম্মা এখন অনেকটাই ছোট। এখানে আমি একটু রেডি হচ্ছি আর এখন ভিডিও বানাবো 2-1টা। আর এখানে পুজো টুজো কমপ্লিট, তার জন্য শাড়িটা পরে নিলাম। মানে শাড়িটা না কালকেও পরেছিলাম, পরে কিছু খাওয়া দাওয়া করি তাও কি না ফুচকা খেয়েছিলাম। তারপর আর তার জন্য আরেকবার শাড়িটা চেঞ্জ করে নিলাম। এখন ভিডিও বানাবে। আমাদের দুজনকে কেমন লাগছে? এই যে এখন অনেকক্ষণ ধরেই পাঞ্জাবি পড়েছে। চলো একটু ধরো ক্যামেরা। আমার বরকে যখন ক্যামেরাটা ধরার কথা বললাম, ও দেখো আমার পুরো অগোছালো ঘরে একটা ভিডিও করে দিল। আর দেখা যাচ্ছে তো আমাদের ঘরটা কেমন কি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিল। এখানে একটু আমি মুখে ক্রিম মেখে নেবো, কারণ স্নান করার পরে ক্রিমটা মাখা হয়নি, কেন পুজো করার সময় না হাতে পায়ে তেলও দিতে নেই, কোনো ক্রিমটি ইউজ করতে নেই, তার জন্য আমি সেটা ইউজ করেছিলাম না। তারপরে এখানে একটু ক্রিম লাগিয়ে নেব। তাহলে চলো আরও কী করেছি সেটাও দেখাবো তো তোমাদেরকে। আর এখন সন্ধ্যা লেগে গেছে, আমরা চুল টুল বেঁধে এখানে চলে এসেছি। আমরা 2 বোনে প্রদীপ ধরাবো বলে, তার জন্য আগে প্রদীপগুলোই পলতে আর তেল দিয়ে নিয়ে তারপর আমরা সব প্রদীপ সুন্দর করে সাজিয়ে দেবো। এখানে দেখো আমি বাইরে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর প্রদীপ ধরিয়ে তারপরে আবার একবার করে তেল দিয়ে নিচ্ছি, কারণ প্রদীপ যেন অনেকক্ষণ জ্বলে। আর ধরিয়েছি অনেকক্ষণ আগে, প্রায় সন্ধ্যাবেলা 5:30-6টার সময় আমরা প্রদীপ, যখনই অন্ধকার হয়ে গেছিলো তখনই সব জায়গায় আমরা চারিপাশে প্রদীপ ধরিয়ে দিয়েছিলাম। এখানে আমি ঘরের সামনেও দিয়েছিলাম আর ঘরের মানে উঠোনের মাঝখানে একটা সুন্দর করে ডিজাইন করে তারপরে ওইখানেও দিয়েছিলাম একটা পঞ্চমুখী প্রদীপ এনে, সেটা আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমাদের প্রদীপ টদীপ লাগানো হয়ে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তাহলে চলো টাটা বাই বাই। আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা এর থেকে বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখান থেকে ঘরে এসে মাম্মাম চুপচাপ শুয়ে পড়ে খেলা করছে। আর আজকে মাম্মামকে দিয়ে ভিডিওটা শেষ করলাম। তাহলে চলো টাটা বাই বাই বাই।